আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো রসমালাই পিঠা। সামনে শীত আসছে আর শীতের মৌসুমে আপনারা এই মজাদার পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু এর থেকেও বেশি মজা। আশা করি আমার আজকের এই নতুন পিঠা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি নিয়েছি 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নিব। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেটুকু বুঝে দিয়ে দিলেই হয়ে যাবে। এভাবে নেড়ে দিব আর অপেক্ষা করব দুধের মধ্যে ভালোভাবে গোলক আসার আগ পর্যন্ত। দিয়ে দিলাম 1 চিমটি জাফরান। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। জাফরান দিলে খুবই সুন্দর একটা কালার আসে। আর যদি এটা আপনাদের ঘরে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। যখন এরকম ভালোভাবে দুধের মধ্যে বলক এসে যাবে তখন এখান থেকে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ উঠিয়ে নিব। তারপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিব। দুধটাকে জাল দিয়ে আরও একটু ঘন করে নিব। অন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ শুকনো নারিকেলের গুঁড়া। আপনারা এখানে ফ্রেশ নারিকেল কোরানো দিতে পারেন। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশানো হয়ে গেলে যে ফুটন্ত গরম দুধটা উঠিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। আর এই দুধটা অ্যাড করে আমি দুধটাকে তৈরি করে নেব। আমার এখানে 1 কাপ পরিমাণ দুধ লেগেছে সম্পূর্ণ দুধটা তৈরি করতে। দুধটা তৈরি করার পর লক্ষ্য করুন এরকম সফট হবে আর একটু আঠালো হবে। এখন এইখান থেকে অল্প অল্প দুধে আমি রসমালাইয়ের শেপ দিব। এরকম ভাবে রসমালাই পিঠার শেপগুলো আমি দিয়ে প্রতিটা সমানভাবে তৈরি করে নেব। আর বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম ফাটল না থাকে। আর যে দুধটা দিয়ে আপনারা দুধটা তৈরি করবেন সেই দুধটা কিন্তু অবশ্যই ভালো মতো গরম থাকতে হবে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এদিকে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর দুধটা ঘন হয়ে গেছে। এখন একটা একটা রসমালাই পিঠার শেপ আমি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একইভাবে দিয়ে দিব। আর দেয়া হয়ে গেলে এটাকে আমি মিডিয়াম হিটে রান্না করব। প্রায় 7 থেকে 8 মিনিটে এগুলো সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হওয়ার পর এগুলো উপরে এরকম ভাবে ভেসে উঠবে। তখনই বুঝতে পারবেন যে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট রান্না করার পর লক্ষ্য করবেন যে এই দুধের যে মিশ্রণটা সেটা অনেকটা ঘন হয়ে গেছে। খুবই দ্রুত এটা ঘন হয়ে যায়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্য করুন দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। খুব বেশি ঘন করলে কিন্তু পিঠাগুলো অনেক শক্ত হয়ে যাবে। ঠান্ডা করার পর এটাকে আমি পরিবেশন করছি। আর এই পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর তৈরি করে নেওয়ার পর আপনারা নরমাল ফ্রিজে রেখে 4 থেকে 5 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।